কোন সময় জানি তোমার জীবন শেষ হয়ে যায়, কোন সময় না জানি তোমার শ্বাস বন্ধ হয়ে যায়। হে মুসলমান, প্রত্যেকটা শ্বাস ভিতরে যাওয়ার সময় আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ভিতরে ঢুকবনি? আমার ভাইয়েরা, আল্লাহ যদি বলেন ভিতরে ঢুকো, শ্বাস ভিতরে ঢুকে, আবার যখন ভিতর থেকে শ্বাস আপনি ছাড়েন তখন শ্বাস জিজ্ঞাসা করে, আল্লাহ বের হবনি? আল্লাহ যদি বলেন বের হও না, শেষ। আর যদি বলেন বের হও, তখন বের হয়। হে মুসলমান, এই জন্য হযরত শাইখ সাদি বলেন, মানুষের প্রত্যেকটা শ্বাসের মধ্যে আল্লাহর দুইটা নিয়ামত। প্রত্যেকটা শ্বাসে আল্লাহ দুই নিয়ামত, ঢুকার সময় একটা, বের হওয়ার সময় একটা। হে মুসলমান, আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদের প্রতি। এক বর্ণনায় দেখলাম লিখছে, একজন মানুষের রাত্রে দিনে 24 ঘন্টায় শ্বাস ছাড়ে আর টানে, এর সংখ্যা হলো 1,20,000। সংখ্যা কত? 1,20,000 বার রাত্রে দিনে ঘুমাইয়া সজাগ অবস্থায়, সর্ব অবস্থায় শ্বাস প্রশ্বাস ছাড়ি আর নেই, এই যে ছাড়তাছি আর ঢুকাইতেছি, হে মুসলমান, এটার সংখ্যা লিখছে কমসে কম 1,20,000। আর প্রত্যেকটা শ্বাসে আল্লাহ পাকের দুইটা নিয়ামত। নিয়ামত 24 ঘন্টার মধ্যে নিয়ামত হইল কত? 2 লক্ষ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জোরে সোরে মুহাব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সমস্যা হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ছোট্ট একটা হাদিসের অংশ টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আর আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াত পাঠ করছি, এই আয়াতের শানে নুজুল তাফসীর কিতাবে লিখছে, নবীজির একজন সাহাবী আয়েশা নবীজিকে বলতেছেন, হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। খুব কেমন ভালোবাসো? হুজুর আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পিতা মাতা, বন্ধু বান্ধবের কাছে থাকলে আমার এত ভালো লাগে না, সব ছেড়ে দিয়া আমি আপনার সামনে এসে বইসা আপনার চেহারার দিকে তাকায়া থাকলে আমার যেমন ভালো লাগে। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বত কম ছিল না, বেশি? কি পরিমাণ ছিল মহব্বত? 5 কেজি জিলাপি সমান, 1 ডেক বিরিয়ানির সমান, 1 ডেক খিচুড়ির সমান, নাকি নিজের জীবন থেকেও বেশি? সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জীবন থেকেও আরো বেশি মহব্বত করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী দেখেন, নবীজির সঙ্গে হিজরত করার জন্য রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনার পথ অনেক লম্বা পথ, 450 থেকে 500 কিলোমিটার রাস্তা। আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে পথ চলতেছেন, রাস্তা অতিক্রম করতেছেন। কিতাবের মধ্যে লেখে, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান দিকে যান, আবার বাম দিকে যান, একবার পিছনে আবার সামনে, ডানে বামে পিছনে সামনে, এমন করে করে ঘুরতেছেন। নবীজির সঙ্গে পথ চলতেছেন আর ঘুরতেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, কেন আপনি এমন করেন? হয়তো ডান দিকে থাকবেন, অন্যথায় বাম দিকে, না হয় পিছনে, না হয় সামনে, আপনি ঘুরেন কেন গো আবু বকর? আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আমি একদিকে গেলে আমার ভয় লাগে অন্য দিক থেকে না জানি কেউ আপনাকে আক্রমণ করে।
আমি যখন আপনার পিছনে থাকি আমার ভয় লাগে না জানি সামনে থেকে কোন দুশমন আমার নবীকে তীর মারে, পাথর মারে। ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আমি সামনে চলে গেলে আবার ভয় লাগে ডান দিক থেকে কেউ না জানি আমার নবীকে আক্রমণ করে, তীর মারে, পাথর মারে। আমি ডান দিকে চলে যাই, নবী গো, আমি ডান দিকে গেলে আবার ভয় লাগে না জানি বাম দিক থেকে আমার নবীকে কেউ আক্রমণ করে, তীর পাথর মারে। আমি আবু বকর একদিকে থাকতে পারি না, একদিকে গেলে আরেক দিকের বেলায় ভয় লাগে না জানি অন্য দিক থেকে আমার নবীকে আক্রমণ করে। আমি আবু বকর আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আমার নবীর গায়ে একটা আঘাত লাগতে আমি দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, কথাগুলো বলা বড় সহজ, নিজের জীবনে বাস্তবায়ন করা সহজ না কঠিন? এই আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, নবীজির সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, নবীর প্রতি কি পরিমাণ মহব্বত ছিল। একজন মহিলা সাহাবী ইমরাত আনসারিয়া, মদিনায় ওনার বাড়ি। ওনার ব্যাপারে কিতাবে লেখেন উনি যুদ্ধের ময়দানে আমার নবী নাই, নবী শাহাদাত বরণ করেছে, এই খবর কে যেন মক্কার অলি গলি দিয়ে রাস্তা দিয়ে প্রচার করতেছে। আমার ভাইয়েরা, এই মহিলা ঘর থেকে দৌড় মারছি, বের হয়ে গেছে পাগল বেশে, আউলাকে সেই দৌড় মারছে জিহাদের ময়দানের দিকে। যাইতে যাইতে উহুদের ময়দানের কাছে চলে গেছে মহিলা। একজন সাহাবী ডেকে ডেকে বলে, মহিলা গো, যুদ্ধের ময়দানে আসছো কেন? স্বামীর খবর নেওয়ার জন্য। হে মহিলা, আমার চোখে আমি দেখে আসছি তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যাও, বাড়িতে চলে যাও, যুদ্ধের ময়দানে গিয়া কোনো লাভ নাই, তোমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই আমার মেয়েরা, আরেকজন ডেকে ডেকে বলে, মহিলা, তোমার কলিজার টুকরা সন্তান আমি জিহাদের ময়দানে দেখে আসছি, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গিয়া কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই আমার পর্দানিশীল মায়েরা, মনের কান লাগায়া শুনেন, ওই মহিলা সাহাবী ইমরাত আনসারিয়া চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, এ সাহাবীরা, আমার স্বামীর খবর দিলি, আমার সন্তানের খবর দিলি, আমার নবীর খবর দিলি না। না না, আমি আমার স্বামীর খবর নেওয়ার জন্য আমি আসি নাই, আমি আমার সন্তানের খবর নেওয়ার জন্য আসি নাই। সাহাবীরা রে, স্বামী চলে গেলে জীবনে কোনোদিন স্বামী হতেও পারে, ঠিক কিনা? সাহাবীরা, সন্তান চলে গেলে জীবনে কোনোদিন সন্তান জীবনে হতেও পারে, নবী চলে গেলে আর জীবনে কোনোদিন নবী আসবে না। না না, আমি আমার স্বামীর জন্য, আমি আমার সন্তানের জন্য আসি নাই রে সাহাবীরা। বলো, জিহাদের ময়দানে আমার রাসূল কেমন আছেন, আমার নবী কেমন আছেন? সব চলে গেলেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আমার নবী যদি সুস্থ থাকেন, আমার নবী যদি সহি সালামতে থাকেন, ভালো থাকেন, আমার স্বামী চলে গেছে কোনো সমস্যা নাই, আমার সন্তান চলে গেছে কোনো সমস্যা নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হইয়া আমি আল্লাহর দরবারে হাজির হব। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি সন্তান শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে হাজির হব, কোনো সমস্যা নাই। আমার নবী কেমন আছেন বলো? এই আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে আমার নবী যখন আসলেন, বসলেন, ওই মহিলা পাগল বেশ চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। আমার নবী কি বলে মহিলাকে সান্ত্বনা দিবে? আমার নবী ডেকে ডেকে বলেন, মহিলা তুমি কাঁদো না,
তোমার স্বামী, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, আল্লাহর জান্নাতে গমন করেছে, তুমি কি জন্য কাঁদতেছো? তুমি কাঁদতেছো নাকি? এই আমার মেয়েরা, মহিলা ডাক দিয়া বলে, না নবী গো, না, আমার স্বামীর জন্য আমি কান্দি না, আমার সন্তানের জন্য আমি কান্দি না। আমি তাকে দেখি আপনার মাথা ফেটে গেছে, মাথার রক্ত দিয়ে আপনার চেহারা মোবারক লাল হয়ে গেছে। হুজুর, আপনার এই রক্ত যে শরীর মোবারক থেকে বের হয়ে গেছে, আমি জানি আপনার রক্তের দাম কত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, এ মুসলমান আমার ভাইয়েরা, আমার নবীর রক্ত মোবারকের দাম আসেনি? সবাই বলে যে হাদি শহীদ হইছে তার রক্তের সমান। না না, হে মুসলমান, আমার নবীর রক্তের দাম কত এটা বুঝাইবার কোনো ভাষা কোনো আলেমের নাই, কোনো মুফতি মুহাদ্দিসের নাই, কোনো শাইখুল হাদিসের নাই। এই আমার ভাইরা, আমার নবীর রক্তের দাম কত এটা আপনি অনুমান করবেন, এটা আপনি আন্দাজ করবেন। আমার নবীর শরীর মুবারক থেকে যে ঘাম বের হইতো, এই ঘামগুলো কেমন ছিল? সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়া নিজের দাড়িতে লাগান, নিজের নাকে লাগান, নিজের কাপড়ে লাগান, আর ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, সারা দুনিয়ার দামি দামি মেশক কম্বল লাগাইছি হুজুর, সারা দুনিয়ার দামি দামি আতর গোলাপ থেকে, মেশক কম্বল থেকে নবী গো আপনার গামের ভিতরে বেশি সুঘ্রাণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, যেই নবীর রক্ত, যেই নবীর ঘাম এমন দামি, একজন সাহাবী নবীজির ঘাম মুবারক বোতলের ভিতরে ঢুকায়। এবার নবী ডেকে ডেকে বলেন, কেন রে সাহাবী, আমার ঘাম মুবারক নিয়ে তুই বোতলের ভিতরে কেন ঢুকাস? হুজুর, আপনার ঘাম মুবারক আমি দেখবো, পরীক্ষা করব। আমি সারা দুনিয়ার দামি দামি মেশক কম্বল আনছি, আমি দেখবো কোনটার মধ্যে বেশি সুঘ্রাণ। মুসলমান, ওই সাহাবী ডেকে ডেকে বলে, আমি সারা দুনিয়ার দামি দামি মেশক কম্বল দেখেছি, আল্লাহর জাত ও সিফাতের কসম, সারা দুনিয়ার দামি দামি মেশক কম্বল থেকে বিশ্ব নবীর শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বের হইছে, ওই ঘাম মুবারকের ভিতরে বেশি সুঘ্রাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মেয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, যেই নবীর গামের ভিতরে এমন সুঘ্রাণ, যেই নবীর গাম এমন দামি, ওই নবীর রক্ত না জানি কেমন দামি। আমি যে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আমার নবী গাম জড়াইছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য, নারী গাড়ির মালিক হওয়ার জন্য? না না না, আমার নবী গাম জড়াইছেন, হে মুসলমান, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, রক্ত জড়াইছেন কোটিপতি হওয়ার জন্য না। এই আমার মেয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আমার নবী রক্ত জড়াইছেন, গাম জড়াইছেন উম্মতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, সামনের দিকে আগান তখনই বুঝে আসবে। ওই সাহাবী ডেকে ডেকে বলেন, শানে নুজুলের ঘটনা, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, নবী গো, ও আল্লাহর নবী, আপনার কাছে আমার প্রশ্ন। ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি হুজুর, আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার বন্ধু বান্ধব, তাদের কাছে থাকলে আমার এত ভালো লাগে না। সব ছেড়ে দিয়া আপনার সামনে আইসা আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকলে আমার অনেক ভালো লাগে। নবীজি বলেন, ঠিক আছে, তুমি ফার্স্ট ক্লাস মুসলমান। এই আমার ভাইয়েরা, ওই সাহাবী ডেকে ডেকে বলে, হুজুর, আমার আসল কথা, মূল বক্তব্য আমি এখনো বলিনি। কি তোমার মূল বক্তব্য? নবী গো, দুনিয়ার জমিনে আপনিও আছেন, আমিও আছি, মনে চাইলে আমি আপনার সামনে হাজির হইয়া যাই, কিন্তু আপনি যখন জান্নাতের ভিতরে যাইবেন ফার্স্ট ক্লাসে,
এক নাম্বার জান্নাতে যাইবেন। আল্লাহ আমাকে জান্নাত দেন কিনা আমি জানি না, আমাকে যদি আল্লাহ জান্নাত দেন, আমাকে হয়তো 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার জান্নাতের ভিতরে দিবেন। আমার প্রশ্ন আপনার কাছে, নবী ওই জান্নাতের ভিতরে গিয়া আমি 6 নাম্বার জান্নাতে থাকলে, আমি 8 নাম্বার জান্নাতে থাকলে, ওই 8 নাম্বার 6 নাম্বার জান্নাত থেকে আপনার জান্নাতে আইসা আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো কিনা, এটা হইল আমার মূল প্রশ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আরেক বর্ণনায় আসছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন ডাক দিয়ে বলতেছেন, হুজুর কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন? আমার নবী ডেকে ডেকে বলেন, বেলাল কিয়ামতের ময়দানে আমি কোথায় থাকব এটা জানার তোমার কি দরকার? মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ আমার ভাইরা, এবার নবী ডাক দিয়া বলেন, বেলাল কিয়ামতের ময়দানে আমি কোথায় থাকবো এটা জানার কি বিষয় আমি বুঝতে পারলাম না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি বেলাল কিয়ামতের ময়দানে আপনাকে তালাশ করব। সবাই করুন সুবহানাল্লাহ। এ আল্লাহর নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী থাকবেন, লক্ষ লক্ষ নবীর কোটি 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 হাজার হাজার কোটি সহস্র সহস্র কোটি উম্মত থাকবেন। নবী গো, আমি বেলাল কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজবো, আমি তালাশ করব। হুজুর আপনি আমাকে একটা ঠিকানা বলে যান, একটা আলামত বলে যান, আমি বেলাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুঁজবো। ওগো নবীজি, দুনিয়ার জমিনে আমি বেলাল আজান দেই মদিনার মিনারায় দাঁড়াইয়া, হুজুর আপনি নামাজ পড়ান, আমি নামাজের আগে আপনার চেহারা মোবারক দেখি। নবী গো, আপনি নামাজের সালাম ফিরাইবার পরে আমি আবার আপনার চেহারা মোবারক দেখি। হুজুর আমি বেলাল আপনাকে সামান্য সময় না দেখলে আমার কলিজায় বরদাস্ত হয় না। হুজুর কিয়ামতের ময়দানে একটা দিন হবে লম্বা 50,000 বৎসরের সমান। ওই এত লম্বা সময় কিয়ামতের ময়দানে 50,000 বৎসরের লম্বা সময় আমি বেলাল আপনাকে না দেখে থাকতে পারবো না। আমাকে বলে যান না কোথায় থাকবেন আপনি কিয়ামতের ময়দানে? এবার নবী ডেকে ডেকে বলেন, বেলাল পাগলামি শুরু করলা রে বেলাল। হে বেলাল, কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় থাকবো না, আমি কয়েক জায়গায় থাকবো। আমি কিয়ামতের ময়দানে ঘুরবো, এক জায়গায় থাকা সম্ভব হবে না। কেন গো নবী, কেন আপনি কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকবেন? এবার নবী ডেকে ডেকে বলেন, হ্যাঁ বেলাল, কিয়ামতের ময়দানে আমার জন্য একটা চেয়ার দেওয়া হবে, আসন দেওয়া হবে, প্রধান অতিথির চেয়ার আমাকে দেওয়া হবে। আমি নবী কিয়ামতের ময়দানে চেয়ারে আমি বসবো না, আমি একবার এই দিকে দৌড় মারবো, আবার আরে ওই দিকে দৌড় মারবো। জিজ্ঞাসা করবে, আল্লাহ ও আমার বিশ্ব নবী, ও আমার হাবিব, আপনি কেন বসেন না চেয়ারে? আপনি কেন একবার এই দিকে দৌড়ান, আরেকবার ওই দিকে দৌড়ান? এমন নবী জবাব দিবেন, আয় আল্লাহ, আমি নবী আজকে
আজকে চেয়ারে বসলে আমার উম্মতের খবর কে নিবি? সুবহানাল্লাহ। আমার উম্মত এই ময়দানের ভিতরে কিয়ামতের ময়দানে কি অবস্থার মধ্যে আছে, আমি আমার উম্মতের খবর নেওয়ার জন্য আমি বসবো না চেয়ারে, একবার এই দিকে দৌড় দিব, আরেকবার ওই দিকে দৌড় দিব। বেলাল, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসবে, আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে পানি পানি বলে যখন আওয়াজ করবে, চিৎকার মারবে, কান্নাকাটি আরম্ভ করে দিবে, আমি নবী একটা দৌড় মারবো, আমাকে হাউজে কাউসার আল্লাহ দিয়েছেন, আমি সাহিবুল কাউসার। আল্লাহু আকবার। আমি সাহিবুল কাউসার, আমি কাউসার ওয়ালা। ও বেলাল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়েছেন, ওই হাউজে কাউসারের কিনারায় গিয়ে আমি হাজির হয়ে যাইব। বেলাল গে আমাকে হাউজে কাউসারের কিনারায় গেলে পাইবা। বেলাল, হাউজে কাউসারের কাছে গিয়ে আমি দাঁড়াইয়া যাইব, আমার উম্মত গুলো আমার সামনে আসবে একজন একজন করে, আমি নবীর হাতে গ্লাস দেওয়া হবে, এক গ্লাস করে পানি পান করাইব কিয়ামতের ময়দানে আমার উম্মতকে, এমন পানি যেই পানি কিয়ামতের ময়দানে এক গ্লাস পান করতে পারলে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো আসবে আমার সামনে, আমি হাউজে কাউসার থেকে পান করাইব। এই মুসলমান, নবীজি বলেন, বেলাল, কখনো আমাকে পাইবা হাউজে কাউসারের কাছে গেলে পাইবা, সেখানে আমার একটা ঠিকানা। বেলাল, আবার কখনো পাইবা মিজানের পাল্লার কাছে। বেলাল, হঠাৎ করে আমার কর্ণকুহরে আমার কানের মধ্যে আওয়াজ আসবে, আমার একটা উম্মত কি জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে কড়া লাগাই, আমার একটা উম্মত কি জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইবে। আমার উম্মত চিৎকার মারবে, কান্নাকাটি আরম্ভ করে দিবে। আমার উম্মতের কান্নার আওয়াজ, আমার উম্মতের চিৎকারের আওয়াজ আমি নবীর কানে চলে আসবে। আমি নবী একটা দৌড় মারবো, আমি গিয়া আমি মিজানের পাল্লার কিনারায় গিয়ে হাজির হয়ে যাইব। আমি ডেকে ডেকে বলবো, এই ফেরেশতারা, আমার উম্মতকে নিয়ে জাহান্নামে যাও কেন? কি ব্যাপার? আমার উম্মতের কি অপরাধ? এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, আমার নবী বলেন, ওই সময় ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। একটা নেকের জন্য, দুইটা নেকের জন্য নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। এই জন্য আল্লাহর নিয়ম হইল, নেকের পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নামী হবে, জাহান্নামে নিয়ে যাইতেছি। এবার নবী বলবে, এ ফেরেশতারা, আমার উম্মতের নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? আমি দেখতে চাই, আমার সামনে ওজন করো। সবাই কন্যা সুবহানাল্লাহ। আমার সামনে আবার ওজন করো। তখন ওই গুনাহগার উম্মত তিনি আশ্চর্য হয়ে যাইবে, কে উনি? এই ময়দানের ভিতরে আমি একটা নেকের জন্য, একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম। এই ময়দানের ভিতরে একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি আমার সন্তানের কাছে গিয়েছিলাম। এই ময়দানের ভিতরে একটু সহযোগিতা পাওয়ার জন্য, একটু নেক পাওয়ার জন্য আমি আমার বন্ধুর কাছে, আমি আমার বান্ধবের কাছে, আমি আমার জন্মদাতা পিতা, আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে গিয়েছিলাম। কেউ আমাকে একটা নেক দেয় নাই, একটু সহযোগিতা করে নাই। উনি কে? উনাকে আমি চিনি না। উনি আমাকে আসছে আজকে আমাকে সহযোগিতা করার জন্য। মুসলমান, কিয়ামতের ময়দানে একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি আপনি স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বাবার কাছে, মায়ের কাছে ঘুরব। কোরআনে কারিমে কথা আল্লাহ বয়ান করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه माँ बाप ओ भाई ओ बहनू फर्जंद जन और यार गार माँ बाप वो भाई ओ बहनू फर्जंद जन और यार गार आशिकू माशूक नौकर बंदे खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बोल के एक उज़्व दुश्मन जान का हो जाएगा दस्त गुयद मन चुनी दजदीद अम लब गुयद मन चुनी बूसीद अम चश्मे गुयद दीदम सुई हराम गोश गुयद जीदम समरुल कलाम আমার বেরা এই আমার পর্দানিশীল মায়েরা মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না নেক দিবে না স্ত্রী পরিচয় দিবে না সন্তান পরিচয় দিবে না যে দেখে সেই ভাগবে আমার কথা না কোরআনের কথা সবাই বলেন এই আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আপনি আপনার ছেলেকে 1 কোটি টাকার মালিক বানিয়ে গেছেন 10 কোটি টাকার মালিক বানিয়ে গেছেন 1000 কোটি টাকার মালিক বানিয়ে গেছেন কিয়ামতের ময়দানে আপনার আপন হবে না এটা আপনাকে ওয়াজ কইরা বুঝান কোনো দরকার নাই মুসলমান আমি আমার মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে যদি ছেলেকে বলা হয় ও ছেলে তোমার বাবার কবরে তুমি থাকবা একটা দিন থাকবো তো ছেলেকে বলে আমি মাটিও দিতাম না তোমরা কি মাটি দাও কথা বলেন না কেন ভাই যদি স্ত্রীকে বলা হয় এ মহিলা তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করেছে এ মহিলা তোমার জন্য তোমার স্বামী বৎসরকে বৎসর বিদেশ থাকছে তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করেছে কত চুরি করেছে ঘুষ খাইছে সুদ খাইছে কত মানুষকে ঠকাইছে তোমার জন্য তার বাপ মার সঙ্গে কত বেয়াদবি করেছে এ মহিলা আজকে তোমার স্বামীর সঙ্গে আজকে অন্ধকার কবরে একটা দিন না 12 ঘন্টা না 6 ঘন্টা না 6 মিনিটের জন্য তোমার স্বামীর সঙ্গে কবরের ভিতরে যাও স্ত্রী যাই স্ত্রীকে বলে কাবিন নামা লই কাবিন হলে আসেনি যে মরলেও কবর যাও না যদি লেহাতে লেহা না থাকলে এটা করবো ঠিক নেই এ আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে আপন হবে না আপনাকে পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না ওয়াজ কইরা বুঝান কোনো কাম নাই দরকার নাই দুনিয়ার জমিনে দেখবেন মুসিবত আসলে সমস্যা আসলে এ মুসলমান স্ত্রী সন্তান কাছে থাকে না করোনার সময় বুঝা গেছে করোনা হইছে মারা গেছে মারা যাইতেছে শ্বাস আটকে গেছে গা স্ত্রীর কাছে যায় না ছেলে মেয়ের কাছে এমন অনেক ঘটনা ঘটছে মাটি দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য কেউ যায় না তখন আলেম ওলামার কাম লাগছে ঠিক কিনা এই আমার মেয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এই আমার উম্মত আজকে কিয়ামতের ময়দানে তোমারে কেউ পরিচয় দিল না কেউ তোমার সাহায্য করলো না সহযোগিতা করলো না যে তোমাকে দেখলো সেই ভাগলো আমি তাদের মতো না আমি হইলাম বিশ্ব নবী এ ফেরেশতারা আমার সামনে আমার উম্মতের আমল নামা ওজন দাও এই আমার ভাইয়েরা এই আমার পর্দানিশীল মায়েরা ওজন দেওয়া হবে নেকের পাল্লা গুনার পাল্লা ওজন দেওয়া হবে এ মুসলমান আমার নবী দেখবেন নেকের পাল্লাটা হালকা গুনার পাল্লাটা ভারী আমার ভাইয়েরা এই আমার ভাইয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এ ফেরেশতারা রাখো এখন ওজন করা শেষ হয় নাই আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপন আর কেউ হবে কিয়ামতের ময়দানে কথা বলেন না কেন ছেলে মেয়ে তো পরিচয় দিবে না ভাগবে দেখলে
স্ত্রী আপনাকে দেখলে ভাগবে, পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে। আমার নবী ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতারা ওজন করো। আমার নবী দেখবেন নেকের পাল্লাটা হালকা। আমার নবী বলবেন, ফেরেশতারা রাখো, আমার উম্মতগুলো মাধবদীর উম্মত, বিরামপুরের উম্মত, দরিপার উম্মত, আমার বাংলাদেশের উম্মত। আমি নবীর জন্য দুরূদ শরীফ পড়তো সকালে 100 বার, ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ। এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজের পরে কমসে কম 10 বার দুরূদ শরীফ। এমন নবী বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মতের দুরূদের আমলগুলো, আমার উম্মতের দুরূদের আমলগুলো বিকাশের মতো, রকেটের মতো আমি নবীর দরবারে হাজির হয়ে যাইত। ফেরেশতারা রাখো, দুরূদের আমলগুলো লইয়া আমার নবী উম্মতের নেকের পাল্লায় যখন দিতে দেরি, উম্মতের নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, জাহান্নামের ফেরেশতারা দেখবে নেকের পাল্লা ওজন হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, বিদায় হয়ে যাইবে, সিগুল নিয়ে যাইবে, জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে যাইবে। এ মুসলমান, জান্নাতের ফেরেশতারা আসবে, জান্নাতের লেবাস পরিধান করো, জান্নাতের পায়জামা, জান্নাতের পাঞ্জাবি পরিধান করো, জান্নাতের রুমাল গ্রহণ করো, পাগড়ি লাগাও। এ মুসলমান উম্মতে মুহাম্মদি কাঁদতে থাকবে। এই ময়দানের ভিতরে একটা মানুষ আমাকে একটু সহযোগিতা করলো না, যাদের জন্য আমার জীবনকে আমি শেষ করলাম, রাত্রকে দিন বানাইলাম, দিনকে রাত্র বানাইলাম, যাদের জন্য আমি ঘুষ খাইলাম, সুদ খাইলাম, মানুষকে ঠগাইলাম, ওজনে কম দিলাম, আমি মানুষকে ধোঁকা দিলাম, ফাঁকি দিলাম, একজনে আজকে আমাকে একটু সহযোগিতা করলো না, নেক দিল না, সবাই ভাগলো আর ভাগলো, উনি আজকে আমাকে সহযোগিতা করলো। আমার মেয়েরা, ওই উম্মত কান্না শুরু করে দিবে। এই ময়দানের ভিতরে আমি একটা নেকের জন্য সারা ময়দানে আমি করেছি, একটা নেক পাইলাম না, আজকে উনি আমাকে সহযোগিতা করলো। এবার নবী বলবেন, উম্মত, আমি ওই নবী যেই নবী উম্মতের জন্য আমি পেট ভরে খানা খাই নাই, এক বেলা খাইলে 2 বেলা 3 বেলা আমার খাবারের খবর ছিল না, একদিন খাইলে 2 দিন 3 দিনের খাবারের খবর ছিল না, ঠিক কিনা? পিছনে জায়গার সমস্যা হইতেছে, একটু জায়গা আসেনি ভাই, সামনে এই যে জায়গা আছে, এই যে, আর বিছানা যদি কিছু তাকে বিছাইয়া দেন, সামনে যারা একটু জায়গা আছে, একটু কষ্ট করে, এই জায়গাটা গরম হয়েছে তো ছাড়তে মায়া লাগে, একটু আগে বসেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, এই মুসলমান, আমি জানতে চাই, আমার নবী 1 বেলা খাইলে 2 বেলা 3 বেলা খাবারের খবর ছিল না, একদিন খাইলে 2 দিন 3 দিন আমার নবীর ঘরের চুলে আগুন ধরত না। আমার জিজ্ঞাসা, আমার নবী খানা পান নাই না খানা চান নাই? জিজ্ঞাসাটা বুঝেন নাই? আমার নবী খানা পান নাই না খানা চান নাই? কিতাবের মধ্যে লেখছে, এ মুসলমান, আমার নবীর হাতে এমন বরকত ছিল, আমার নবীর হাত মোবারকে এক সাহাবী নবীকে দাওয়াত দিয়েছেন, নবী গো, আপনাকে আমি দাওয়াত দিলাম, আপনার সঙ্গে 5-7 জন সাহাবী আসবে, আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, 3 কেজি আটা আছে। স্ত্রীর কাছে গিয়ে বলছে, নবীকে দাওয়াত দিয়ে আসছি, ছাগলটা জব করছে, 3 কেজি 4 কেজি আটা, রুটি বানাইছে, খাবারের সময় হয়ে গেলে আমার নবী সাহাবীর বাড়িতে আসলে, আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবী, ময়দানের ভিতরে আমার সাহাবীরা ক্ষুধার্ত, 300-400 সাহাবী, যাও তুমি সবাইকে দাওয়াত দিয়ে আসো। হুজুরে কন্যা সুবহানাল্লাহ, হুজুর আমার ঘরে তো 8-10 জন 15-20 জনের খাবার আছে। খাবারের চিন্তা তোমার নাই, তুমি গিয়া দাওয়াত দিয়ে আসো। দাওয়াত দিয়ে আসছে 500 সাহাবী, 700 সাহাবী, ময়দানের ভিতরে মুজাহিদ সাহাবায়ে কেরামকে। এই আমার মেয়েরা,
ঘরের ভিতরে আইসা কলিজায় পানি নাই, আজকে আমি অসম্মানী হব, বেইজ্জতি হইব। আমার ঘরে 15 জনের খাবার, 20 জনের খাবার, এবার আমি দাওয়াত দিয়ে আসলাম 500-700 সাহাবীকে। আমার নবী ডেকে ডেকে বললেন, এ সাহাবী, তোমার রুটির ভাণ্ড কোথায়, আমার সামনে আনো। গোশতের ভাণ্ড কোথায়, আমার সামনে আনো। আনার পরে আমার নবী বরকতের হাত রুটির ভাণ্ড গোশতের ভাণ্ডার মধ্যে লাগাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবী, ঢাকনা খুলবা না, ঢাকনা পুরা উড়াইবা না, অল্প একটু ঢাকনাটা খুলবা, এরপরে তুমি রুটি আর গোশত দিতে থাকবা। সুবহানাল্লাহ। বাক্যে কইয়া আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, গোশতের ভাণ্ডারের ভিতরে যে আটার রুটি বানাইছে, এই ভাণ্ডার মধ্যে আমার নবীর বরকতের হাত লাগাইছে। সাহাবী হাত দেরি নাই, বান্ডের ডাকনা অল্প একটু খুললেন, সবাইকে রুটি দিতেছেন, গোশত দিতেছেন, রুটি দিতেছেন, গোশত দিতেছেন, 4-5টা রুটি। হে মুসলমান, আর গোশত খাইতেছে। হে আমার ভাইরা, ওই সাহাবী বলেন, আমি 500-700 মানুষ সাহাবায়ে কেরামকে পেট ভরে রুটি এবং গোশত খাওয়াইছি। আমার নবীও খাইলেন, আমার ঘরে সবাই খাইছে। এবার সাহাবী বলে, আমি তাকায় দেখি যেমন ভর্তি টুকরি আছিল, যেমন ভর্তি ভাণ্ড আছিল, এমন ভর্তি ভাণ্ড আছে। এবার সাহাবী রাস্তায় গিয়া দাঁড়াইয়া ডাক দেয়, কে আছো ক্ষুধার্ত, এখনো আমার ঘরে খাবার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাই, আমার নবী খানা পান নাই না খানা চান নাই। ইচ্ছা করলে পেট ভরে খাইতে পারতেন কি পারতেন না? তিরমিজি শরীফের হাদিসে আমার নবী ওয়াজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ তাআলা, আমি নবীকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবা, মিসকিন অবস্থা আমাকে বাঁচায় রাখো। আল্লাহ, আমাকে যখন দুনিয়া থেকে উঠাই নিবা, আমার যখন মৃত্যু হবে, মিসকিন অবস্থা আমাকে তুমি মরণ দিও। আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের জামাতের সঙ্গে আমার হাসর করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, এ আমার বাবাজিরা, আমার নবী কিয়ামতের ময়দানে বলবেন, উম্মত আমার চিনোস না কেন? আমি না ওই নবী, যেই নবী দুনিয়ার জমিনে এত কষ্ট করেছিলাম, যেই নবী দুনিয়ার জমিনে মাথার রক্ত দিয়ে চেহারাকে লাল বানিয়েছিলাম। এ মুসলমান আমার ভাইয়েরা, ওই নবী কিয়ামতের ময়দানে অস্থির হয়ে যাইবেন। হযরতে বেলাল বলেন, নবী গো, আমি আপনাকে কোথায় পাইব? নবী বলেন, এক জায়গায় না, কয়েক জায়গায় পাইবা। কখনো পাইবা হাউজে কাউসারের কাছে গেলে পাইবা। এ বেলাল, কখনো আমাকে পাইবা মিজানের কাছে, কখনো পাইবা ফুলসেরাতের গোড়ায় গিয়া, আবার কখনো পাইবা মাকামে মাহমুদের ভিতরে আমি সাজদায় পড়ে কান্নাকাটি করব। এই মুসলমান, এমন নবীর এই কথা বলার পরে ওই সাহাবীর ঘটনা, শানে নুজুলের ঘটনা, ওই সাহাবী বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাইব? হুজুর, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাইবেন ফার্স্ট ক্লাসে, আমি জান্নাতে যাইলে তো আমি 3 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার জান্নাতে যাইব। ওই জান্নাত থেকে মনে চাইলে আপনার সাথে আমি দেখা করতে পারবো কি পারবো না? এই কথা জিজ্ঞাসা করার পরে আমার নবী চুপ করে আছেন। মহান আল্লাহ আমার তালাওয়াতকৃত আয়াত নবীর দরবারে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইল আমিন ওই সময় নবীর দরবারে আমি যে আয়াত খুতবার পরে পড়েছিলাম, ওই আয়াত নিয়ে জিবরাইল আমিন নবীর দরবারে তালাওয়াত আরম্ভ করে দিলেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে দিয়ে জানাই দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, এ দুনিয়ার মানুষেরা আমার নবীর সঙ্গে জান্নাতের ভিতরে গিয়া দেখা করতে পারবা। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার জমিনে যারা 2টা কাজ করবে, 2টা কাজ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের আয়াতের ভিতরে, 2টা কাজ যারা করবে দুনিয়ার জমিনে নবীগণের সঙ্গী
হে মুসলমান, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহর জান্নাতে গমন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত চার দল, এক নম্বর দল নবীগণের দল, 2 নম্বর দল সিদ্দিকগণ সত্যবাদীদের দল, 3 নম্বর দল শহীদগণের দল, 4 নম্বর দল সলিহিন তথা আল্লাহ ওয়ালাদের নেককারদের দল। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, 2টা কাজ যারা করবে কিয়ামতের ময়দানে নবীগণের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে, হে মুসলমান শহীদ সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহর জান্নাতে গমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? 2 কর্মসূচির কথা আমি বলবো, এরপরই শেষ করে দিব। 2টা কাজ যারা করবে, হে মুসলমান, দুনিয়ার জমিনে 2টা কাজ যারা করবে, হে মুসলমান, নবীগণের সঙ্গে আল্লাহর জান্নাতে গমন করবে। একটা কাজ হলো ওয়া মাইয়ুতিল্লাহ, একটা কাজ হলো আল্লাহর কথা মানবে যারা, আল্লাহর বিধান মানবে যারা, আল্লাহর আইন মানবে যারা। আমি জানতে চাই, আল্লাহর বিধান মানা নামাজ আদায় করা নাকি নামাজ সারা? বুঝেন নাই কথাটা? হে মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ আদায় করা নাকি নামাজ বাদ দেওয়া? আমরা আল্লাহর বিধান মানিনি, আরো জোরে কান। মুসলমান, আমি জানতে চাই আপনাদের কাছে আল্লাহর বিধান আছে কোন কিতাবের মধ্যে? 30 পারা কোরআন শরীফের ভিতরে, ঠিক কিনা? আমি জানতে চাই কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসেনি? সবাই কয় না। কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, অনেকের ঘরে কোরআন আছে, কোরআনটা ময়লা হয়ে গেছে। কোরআন আছে, তালা পোকায় বাসা বানাইছে, আসেনি আসেনি আসেনি। মুসলমান, কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআন মানে যারা, আল্লাহর বিধান মানে তারা, আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলমান, আমি জানতে চাই কোরআন শিক্ষার মর্যাদা, কোরআন শিক্ষার দাম আসেনি? ইংরেজি শিক্ষার সমান? বুঝেন নাই? ইংরেজি শিক্ষার দাম বেশি না কোরআন শিক্ষার দাম বেশি? ইংরেজি মাস্টারের বেতন বেশি না কোরআনের হুজুরের বেতন বেশি? কি কইলেন, কি পাইলেন? কয়েক সেকেন্ড আগেই বলছেন ইংরেজি শিক্ষা থেকে কোরআন শিক্ষার দাম বেশি, কয়েক সেকেন্ড পরেই বলছেন বেশি বেতন হলো ইংরেজির মাস্টারের। ঠিক নেই? এই আমার মেয়েরা, ইংরেজির মাস্টারকে আমি জিজ্ঞাইলাম তোমার মাসে ইনকাম কত? 2 লাখ। আর কোরআনের হুজুরে জিজ্ঞাইলাম মাসে ইনকাম কত? 10,000। যেমন সমস্যা আসেনি আমাদের সমাজে? অনেকে বলে হুজুর ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, এই জন্য এটার দাম বেশি। আমি বললাম ইন্টারন্যাশনাল ভাষা কোনটারে কয়? সারা দুনিয়ায় যেটা চলে এটার ইন্টারন্যাশনাল ভাষা কয়। আমি কই সারা দুনিয়াতে, হোয়াইট হাউস সহ সারা দুনিয়াতে এমন কোন দেশ নাই যেই দেশে 30 পারা কোরআন নেই। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার হলো সারা দুনিয়াতে চললে যদি ইন্টারন্যাশনাল হয়, আর যেই ভাষা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলবে, জান্নাতের ভিতরে গিয়েও চলবে, এটা হইল ডবল ইন্টারন্যাশনাল ভাষা। ঠিক কিনা? এই ভাষার নাম হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, মুসলমান, আপনার সন্তানকে আপনি ইংরেজি পড়ান, কোনো অসুবিধা নাই, কোরআন পড়াইয়া পড়ান। ঠিক নেই? আপনার সন্তান ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই, কোরআন শিখাইয়া তারপরে ডাক্তার বানান। ডাক্তারের দরকার আছে না? দরকার না হলে ডাক্তার না, তাহলে রোগের চিকিৎসা স্টোরের বেতন দেয় 15,000। পড়ায় কতক্ষণ? 1 ঘন্টা। মাসে কয়দিন পড়ায়? সপ্তাহে পড়ায় 2 দিন। সপ্তাহে পড়ায় কয়দিন? 2 দিন। মাসে কয়দিন পড়াইলো? 8 দিন পড়াইলো, 1 ঘন্টা পড়ায় ডেলি। এই আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আজকে কোরআনের শিক্ষক মাসে 25 থেকে 26 দিন কোরআন শরীফ পড়ায়। ঠিক নেই? কোরআনের মর্যাদা আজকে আমাদের কাছে নেই। মুসলমান,
কোরআনের মর্যাদা তখন বোঝা যাবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। ওই সময় যদি মাতার কাছে বইসা ইংরেজি বইটা খতম দেয়, ১,৫০০ খতম দিলে, ৩,৫০০ খতম দিলে, এ মুসলমান ডাক্তারি পড়তেছে, আপনার ছেলে MBBS পাস করছে, ওই সময় যদি ডাক্তারি বই আপনার মাথার কাছে বইসা খতম দেয়, আমি জানতে চাই মৃত্যুর কষ্ট কমবো 1% কমবে? হ্যাঁ? আমার ভাইরা, আরেকটা ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, এখনো হেফজোখানায় যায় নাই, হেফজ শুরু করছে না, নুরানি বিভাগটায় গেছে, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়ছে। হে মুসলমান, আপনার মৃত্যুর কষ্ট আরম্ভ হয়ে গেছে, সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে। এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, আপনার ছেলে কোরআনের ছাত্র, এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন শরীফটা সহি করে শিখছে, উযুর ফরজ শিখছে, গোসলের ফরজ শিখছে। এ মুসলমান, এই ছেলে যদি আপনার মৃত্যুর সময় মাতার কাছে বইসা আল্লাহর কালাম 30 পারা কোরআন হাতে নিয়া 22 নম্বর পারাটা খুলে 22 নম্বর পারার শেষের দিকে 19 নম্বর পৃষ্ঠাটা খুইলা কোরআন শরীফের ইয়াসিন সূরা পড়া আরম্ভ করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই আমার ভাইরা, আমার কথা না, কোন আলেম মুফতি মুহাদ্দিসের কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান যখন নাকি মায়ের মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় মাতার কাছে বইসা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ইয়াসিন সূরা পড়তে আরম্ভ করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আর চাপ দিবি না। জোরে কন্না আল্লাহু আকবার। মালাকুল মউত আমার বান্দার সন্তান তার মাতার কাছে বইসা তার সাকরাতুল মউতের সময়, তার মৃত্যুর যন্ত্রণার সময় তার মাতার কাছে তার সন্তান বইসা আমি আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন, এই সূরা তেলাওয়াত আরম্ভ করছে। এই সূরার বরকতে, জোরে কন্না সুবহানাল্লাহ, এই সূরার বরকতে, এই সূরার উসিলায় আমি আল্লাহ তার বাপ মার মৃত্যুর কষ্টটা ক্ষমা করে দিলাম। এত সহজভাবে জানটা বের করবি, আমার বান্দা বান্দি যেন কষ্ট পায় না, টের পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, শুধু সন্তান আপনার মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করছে তা না, আরেকটা হলো আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ আমাদের সমাজে অনেকে, আমরা অনেক জ্ঞান নেই, মাদ্রাসাকে ঢুকে করতে হবে, মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে ইংরেজি অঙ্ক ঢুকাইতে হবে, ভূগোল অর্থনীতি ঢুকাইতে হবে, এটি অনেকে আমরা বুদ্ধি দেয়, কিন্তু এই বুদ্ধিজীবীরা মাথা ইটা ঢুকে না যে প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত সব ক্লাসে ক্লাসে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে, সেখানে হুজুর ফরজ শিক্ষা দিতে হবে, গোসলের ফরজ শিক্ষা দিতে হবে। 92% মুসলমানের দেশে স্কুল কলেজে পড়বে, কোরআন জানবে না, হুজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, তা হতে পারে না। ঠিক কিনা, ঠিক কিনা? এই বুদ্ধিটা এর মাথায় মাদ্রাসার যুগোপযোগী করার দরকার। 92% মুসলমানের দেশে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, মাদ্রাসা না পড়ে হইলে এমন ডাক্তার অনেক আছে, জানাজার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়ে বাইরে যায়। আমার মাদ্রাসার মাঠে জানাজা অনেক বছর আগে ঘটনা, জানাজা শেষ দেখি আমার মাদ্রাসার 7 বছর 8 বছরের ছাত্ররা একটা হাসতে হাসতে আরেকটা উঠে পড়তেছে। আমার মেজাজ খারাপ হয়ে যায়, জানাজা হয়েছে তো হাত ধরা হাসুস করে, হুজুর এই লোকটা জানাজার নামাজে পড়ছে, উনি জানাজার নামাজ বইছে না, ওনার ঈদের নামাজ হয়ে গেছে। আমি বললাম কেমনে? জানাজার নামাজে 7 বছরের বাচ্চা কওমি মাদ্রাসার ছেলে জানে জানাজার নামাজে
আল্লাহু আকবার করে হাত বান্ধার পরে আরো যে তাকবীর গুলো হইব তখন হাত উড়াইবে না, কিন্তু ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে হাত উড়াইতে হয়। উনি যে প্রত্যেক তাকবীর হাত উড়াইছে এই জন্য ছোট বাচ্চা যখন নাবালেগ মাসুম বাচ্চা ইলাহারা কওজুর উনি জানাজার নামাজ পড়তে হয়েছে ঈদের নামাজ পড়ে যেতেছে। আমার ভাইয়েরা, আবার অনেক ভাই আছে উচ্চ শিক্ষিত, জানাজা যখন শুরু করে তখন গিয়া জিগায়, হুজুর আমি তো জানাজার নিয়ত জানি না, হুজুর জানাজার নামাজের নিয়তরা বইলা দেন। হুজুরের জানাজার নামাজের নিয়ত বইলা দিছে। আমি আপনার কাছে একটা মাসআলা জিগাই, জানাজার নামাজের নিয়ত বললে নামাজ শেষ হয় না শুরু হয়? এটা জানেন না সবাই? নিয়ত বলার পরে নামাজ শেষ না শুরু? মুসলমান, যেই লোকটা জানাজার নামাজ শুরু করতে জানে না, ইমাম সাহেবের নিয়ত কইয়া শুরু করার লাগে, এই না এই লোকটার নামাজ শেষ করাই দিব মুয়াজ্জিন সাহেব, এটা শেষ করে দিব। বুঝা গেল কি? নিয়ত জানে না, ভিতরে যা ফরন লাগবে এটি আরো আগে জানে না, ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমি ডাক্তার বানাইবার বিরুদ্ধে না, ইঞ্জিনিয়ার বানাইবার বিরুদ্ধে না। আপনার ছেলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হবে, এফআরসিএস ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, কোরআন পইরা হবে। কথা কন। ডাক্তার বানাইতে কোনো অসুবিধা আসেনি? না না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় দিয়া আপনি 3টা বছর পড়াইবেন, আমি কসম কাটলে আমি হানেস হব না। এ মুসলমান, আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর ভিতরে 3 বছর পড়াইলে কোরআন শরীফ সহি করে শিখবে, জানাজার নামাজ, ঈদের নামাজ শিখবে, নামাজের ফরজ ওয়াজিব শিখবে, ওযু গোসল শিখবে। এ মুসলমান, আবার 3 বছরে 3য় শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজিও ভালো করে পড়বো। অতএব 3 বছরের 3য় শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ভালো করে পড়লো। এ মুসলমান, তার বছর কমছে। এখন 4 নাম্বার বছর নিয়ে আপনি ক্লাস 4 ভর্তি করেন, কোনো অসুবিধা নাই। এই 3 বছরের ভিতরে 3য় শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক পড়ছে, এরপরে ফাঁকি দিয়া বোনাস হইল, ও কোরআন শরীফ সহি করে শিখছে, বোনাস হইল। এ মুসলমান, উজুর ফরজ শিখছে, উজু ভঙ্গ হওয়ার কারণ শিখছে, তায়াম্মুমের ফরজ শিখছে। এ মুসলমান, নামাজের ফরজ কয়টা, হাকামার কান, নামাজের ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, নামাজ ভঙ্গ হওয়ার কারণ, ঈদের নামাজ, জানাজার নামাজ সব শিখছে। এ মুসলমান, অতএব 3 বছর মাদ্রাসায় পড়াইলে আপনার 1 বছরও লস হয়। সবাই বুঝছে না কথা? 1 বছরও লস হয়েছে? লস নাই। মাদ্রাসা 3 বছর পড়ায় নিয়ে ক্লাস 4 ভর্তি করেন, কিসের লস? অতএব আমার ভাইয়েরা, আমি জানতে চাই, সন্তানকে মাদ্রাসা পড়াইলে কোনো অসুবিধা আসেনি? আর একটা সুবিধা হইল, আপনার সন্তান আপনারা জানাজার নামাজ পড়াইব। এই আমার ভাইয়েরা, আমাকে যদি আপনার বাবার জানাজার নামাজ পড়াইবার জন্য দাওয়াত দিয়ে আনেন, অথবা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেবকে যদি, আপনার বাবা মারা গেছে, আপনি কোটিপতি, হেলিকপ্টার ভাড়া কইরা খতিব সাহেবকে আনছেন আপনার বাবার জানাজার নামাজ পড়াইবার জন্য, আপনার বাবার কবর জিয়ারত করার জন্য, আমি জানতে চাই, খতিব সাহেবের আপনার বাবার, আপনার মার কবরের সামনে দাঁড়াইলে চোখ দিয়া পানি আইব? না না, আপনার ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, আপনার ছেলে ডাক্তারি হয়েছে, অসুবিধা নাই, কোরআন শরীফ জানে, জানাজার নামাজ জানে, আব্বার লাশ সামনে, মায়ের লাশ সামনে জানাজা আরম্ভ করে দিছে। এই আমার মেয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, মনের কান লাগাইয়া শুনে, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার ছেলে যখন নাকি আপনার কবরের সামনে গিয়া দাঁড়াইবে, সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবে, আপনার ছেলে আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়বে, আলহামদু সূরা 1 বার পড়বে। হে মুসলমান, আপনার সন্তান জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে, দোয়া পড়ে, আবার আল্লাহু আকবার বলে। হে মুসলমান, আমি একটা কথা সারা বাংলাদেশেই বলি, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইছি, আমি জানি একটা সন্তান বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইলে কেমন লাগে। সন্তান বাবা আল্লাহর সামনে নিয়ে দাঁড়ায় গেছে,
আল্লাহু আকবার বলে জানাজা আরম্ভ করে দিস। ওই দিক দিয়ে সন্তান জানাজার নামাজ পড়ে, আরেক দিক দিয়ে সন্তানের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে দর দর করে পড়তেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, এই বাচ্চাটা কান্দে কেন? এই ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ জানাজার নামাজ পড়তেছে, কেউ তো কান্দে না। এই বাচ্চারা জানাজার নামাজ পড়ায় আর কান্দে, এই বাচ্চারা কবরের সামনে দাঁড়িয়ে কেন কান্দে? আমার ভাইয়েরা, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, বাবা আল্লাহর সামনে বাবার স্মৃতিগুলো তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বাবা আল্লাহর সামনে বাবার পিছনের কথাগুলো তার সামনে হাজির হয়ে গেছে। তার মনে হয়ে গেছে, আমার এই বাবার লাশ আমার সামনে খাটের মধ্যে লম্বা হয়ে শুয়ে রয়েছে। আল্লাহ, আমার এই বাবা রিক্সা চালাইতো, আল্লাহ তাআলা আমার এই বাবা ভ্যান চালাইতো, অটো চালাইতো, আমার এই বাবা নসিমন চালাইতো, আমার এই বাবা মানুষের জমিনে কাজ করতো, আমার এই বাবা মানুষের জমিনে কাজ করতো, আমার এই বাবা মানুষের বাড়িতে দারোয়ান ছিল। আল্লাহ তাআলা আমার বাবা সারাদিন পরিশ্রমের কাজ করে বাড়িতে আসলে আমি তাকায় দেখতাম আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আব্বা দুপুর বেলা খানা খাইতে পারে নাই। আল্লাহ, আমার আব্বার ঘামগুলো পড়তেছে, শরীরটা ভিজে গেছে। আমি তখন আব্বা বলে ডাক দিলে আমার আব্বা ঘাম শুকাইবার কথা মনে রাখতো না, কাপড় পরিবর্তন করবে আমার আব্বার মনে থাকতো না। আমার আব্বা আমাকে টান দিয়ে কোলে লইয়া আমার কপালে চুমা দিত, গালে চুমা দিত, দোকানে নিয়ে কত মজার খাবার কিনে দিত। প্রভু গো, ওই বাবা আল্লাহ আমার সামনে, যেই বাবা ঈদের সময় আমার বাবা গরিব মানুষ ছিল, নিজের জামা বানাইতে পারে নাই, আমার নতুন জামা বানাইয়া দিছে। মনে হয় কি হয় না বলেন? গরিব যারা আছি আমরা, মুসলমান, আমার জুতা কিনলে ছেলে মেয়ের জুতা কিনতে পারবো না, নিজের ডাকে কিনি না ছেলে মেয়ের ডাকে কিনি। ছেলের মনে হয়ে গেছে, আল্লাহ, আমার এই বাবা নিজের জুতা কিনে নাই, সিরা জুতা দিয়ে আমার আব্বা ঈদ করছে, আল্লাহ আমাকে নতুন জুতা কিনা দিয়েছে, চামড়ার জুতা। না জানি আমার মনটা খারাপ হয়ে যায়, আমার বন্ধু বান্ধবের কাছে না জানি আমি লজ্জা পাই। আল্লাহ তাআলা ওই বাবা আজকে আমাকে বাড়ির মালিক বানাইয়া, জমিনের মালিক বানাইয়া, আমার বাবা আমাকে মেইলের মালিক বানাইয়া, আমাকে দোকানের মালিক বানাইয়া আমার বাবা কবর বাসিন্দা, কবর দেশের দিকে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা আমার জনম দুঃখিনী মা লাশ আমার সামনে, আমি আমার মায়ের লাশ সামনে নিয়ে আমি জানাজার নামাজ পড়ি। রব্বুল আলামিন, আমার এই মা আমাকে একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 9 থেকে 10টি মাস আমার মা আমাকে পেটে ধারণ করেছিল। কত লাথি আমার মায়ের কলিজে আমি দিছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার মা খাইতে বসেছে, আমি আমার মায়ের পেটে নড়াচড়া করলে, আমার পায়ের লাথি মায়ের কলিজায় লাগলে আমার মার খাবারটা বন্ধ হয়ে গেছে, আমার মার কলিজায় ব্যথা আরম্ভ হয়ে গেছে। আমার মা খাবার খাইতে পারে নাই, খাবার বাদ দিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। আল্লাহ, গভীর রজনী, রাত্র 1টা বাজে, 2টা বাজে, আমার মা ঘুমিয়েছে। আমার বয়স যখন মায়ের পেটে 8 মাস 9 মাস চলতেছে, আমি মায়ের পেটে নড়াচড়া করতাম, আমার পায়ের আঘাত মায়ের কলিজায় গিয়া লাগতো। আমার মা গভীর রজনীতে ছটফট করতেছে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার শুয়ে যায়। আমার মা অস্থির হয়ে গেছে। বাবা ডাক দিয়ে বলে, তুমি কেন এমন করো? তুমি কেন ঘুমাও না? তুমি কেন একবার দাঁড়াও, একবার বসো, শো কেন? তোমার কি হয়েছে? তুমি ঘুমাও না কেন? মা স্বামীর পা জড়ায়া ধরে পর্যন্ত কাঁদছে আর বলছে, স্বামী, আমার কলিজায় ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি না জানি মৃত্যুবরণ করি অবস্থার ভিতরে। স্বামী, আমি মারা গেলে আপনি আমারে ক্ষমা করে দিবেন। হে মুসলমান সন্তান, বা মায়ের জানাজা
জানাজার নামাজ পড়ে সন্তান মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে। সন্তানের মনে হয়ে যায় আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি, আমি যখন দুনিয়াতে আসলাম আমার মায়ের কলিজা আমি আঘাত দিলাম, আমি যখন দুনিয়াতে আসলাম আমার মায়ের পেটের রক্ত ঘরের মাটি লাল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার মায়ের পেটের রক্ত সারা ঘর লাল হয়ে গেছে। আল্লাহ আমার মা অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ আমার চেহারা দেখে মা সব কষ্ট ভুলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর আমি আমার মাকে কত হাজার বার প্রস্রাব পায়খানা করে নাপাক বানাইছি। আল্লাহ ওই মা আল্লাহ আমার সামনে, ওই মা আল্লাহ কলা কবরের সামনে আমি দাঁড়ায় গেছি। আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। সন্তান যদি কোরআনওয়ালা সন্তান হয়, হে মুসলমান, বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া করবে, জানাজার নামাজের ভিতরে দোয়া, কবরের সামনে গিয়া দোয়া। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার সন্তান, আমার এই বান্দির সন্তান তার জন্য জানাজার নামাজে দোয়া করে, কবরের পারে দাঁড়াইয়া দোয়া করে, আমি আল্লাহ এই মুহূর্তে তার দোয়া কবুল করে তার বাপ্পার জিন্দেগির গুনাহ মাফ করে বাপ্পার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। এই আমার মায়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, এই জন্য শুননা নিজের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেই, কোরআনের শিক্ষা দেই। আর একটা বিষয় হলো আপনার ছেলে নাই, হে মুসলমান, একটা বাতিজাকে শিক্ষা দিবেন, আপনার বাইস্তা নাই, নাতিকে শিক্ষা দিবেন। এই আমার মায়েরা, এই যে মাদ্রাসাটা হয়ে গেছে, এই মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছেলে আছে, এই খাবার খাই, খাবারের টাকা দিয়ে খাইতে পারে না। হে মুসলমান, যেই বিল্ডিংয়ের ভিতরে পড়বে, বিল্ডিংটা এখনো হয় নাই, সাদ হয় নাই। এই মুসলমান, আপনার সহযোগিতায় বিল্ডিং হবে, আপনার টাকা দিয়ে ছেলেটা খাইবে। এ মুসলমান, এই ছেলে বেতন দিয়ে পড়তে পারে না, আপনার টাকা দিয়ে ছেলের বেতন দেওয়া হবে। আমার মেয়েরা, আপনাকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, আল্লাহর নবী বলেন কবরের ভিতরে শোয়া দিলে বাঁশ দিয়া, দাড়ি দিয়া, মাটি দিয়ে যখন কবরটাকে অন্ধকার করে ফেলা হবে। এই আমার মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে চুমা দিয়েছে, কোরআন পড়েছে, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন যারা শিখছে এদেরকে সহযোগিতা করেছে, এই মুসলমান, এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় হবে, কবরের বাসিন্দা হয়ে যাবে। আমার মায়েরা, এই আমার মায়েরা, হে আমার পর্দানিশীল মায়েরা, মনের কান লাগাইয়া শুনেন, এই লোকটা আপনাকে যখন, আমাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, বাঁশ দিবে, দাড়ি দিবে, মাটি দিয়ে যখন কবরটাকে অন্ধকার কইরা সব মানুষগুলো যখন সবাই বাড়ির দিকে রওনা দিবে, নবীজি বলেন ওই সময় এই মৃত্যু ব্যক্তি দেখবে মাথার কাছে একজন মানুষ বসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথার কাছে একজন মানুষ বসা, চেহারা চন্দ্রের মতো সুন্দর। আল্লাহু আকবার। এই মুসলমান, কোরআন প্রেমী, কোরআনকে ভালোবাসে, এই লোকটা দেখবে মাথার কাছে বসা নুরানি চেহারা, জুয়ান ব্যক্তি, নওজোয়ান ব্যক্তি মাথার কাছে বসা। উনি আশ্চর্য হয়ে যাইবে। সারা জীবন ভর উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি কবরে কেউ আসবে না, কবরের কোনো, কবরের সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, কবরে কেউ আসবে না আমার সঙ্গে, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধব কেউ আসবে না আমার কবরে। আমার মাথার কাছে একজন মানুষ বসা দেখা যায়, চেহারা বড় সুন্দর, এমন সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। উনি কে? বড় আশ্চর্য হইয়া তখন এই কোরআন প্রেমী মানুষটা জিজ্ঞাসা করবে, কে আপনি? কে আপনি? আমার কবরে হাজির হয়ে গেছেন, আপনি কি কোনো পারবেননি আমাকে সাহায্য করতে, আমাকে কোনো উপকার করতে? আপনার দ্বারা সম্ভব কিনা? আমার ভাইয়েরা,
এই আমার বর্ধনীশীল মায়েরা, সঙ্গে সঙ্গে ওই লোকটা নূরানি চেহারা নওজোয়ান ব্যক্তি বলবে, এ আল্লাহর বান্দা, কোনো চিন্তা করিও না, আমি দুনিয়ার কোনো তোমার ছেলে মেয়ে না, আমি তোমার স্ত্রী না, আমি তোমার বন্ধু বান্ধব না, আমি তোমার বাবা না, আমি তোমার মা না, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আমি কোরআন তোমার কবরে চলে আসছি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ফিকির নাই, টেনশন নাই। এ আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আমি কোরআনকে মায়া করেছো, আমি কোরআনকে মোহাব্বত করেছো। এ আল্লাহর বান্দা, আমি কোরআনের জন্য বাড়ির নরম বিছানা গরম বিছানা বাদ দিয়া ঠান্ডা বিছানায় শক্ত বিছানায় বসেছিলা, আমি কোরআনের জন্য তুমি রাত্রি বেলায় ঘুমাও নাই। এ আল্লাহর বান্দা, আমি কোরআন তেলাওয়াত করতে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, এরপরে তুমি ঘুমাইতা। এ আল্লাহর বান্দা, ঘুমাইবার আগে তুমি সূরা মুলুক একবার তেলাওয়াত করতা। আল্লাহর বান্দা রে, আমি কোরআন তেলাওয়াত না কইরা কাজে যাইতা না, সকাল বেলায় আমি কোরআন হাতে নিতা। এ মুসলমান, মনের কান লাগাই শুনুন, আমি লম্বা করব না। দুনিয়াতে 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে তাকায়া থাকলেই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআন শরীফ। আপনি পড়তে জানেন না বালা কইরা, অথবা একবারই পড়তে জানেন না, কোরআন শরীফটা আপনি খুলছেন, খুললা কোরআন শরীফের দিকে তাকিয়ে রইছেন। নবীজি বলেন, ওই ব্যক্তির আমলনামায় নেক এবং সওয়াব লেখা হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বস্তু হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর, মক্কার ঘরের দিকে আপনি যখন তাকায়া থাকবেন, এ মুসলমান, আপনি নামাজ পড়েন না, এখনো জিকির আজকার করতেছেন না, শুধু হেরেম শরীফের ভিতরে বৈশা আল্লাহর ঘর, কালো গিলাফলা ঘরের দিকে তাকিয়ে রইছেন। নবীজি বলেন, আমার ওই উম্মতের আমলনামায় নেক এবং সওয়াব লেখা হইতে থাকে। 3 নাম্বার হলো মা বাবার চেহারা। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মা বাবার চেহারা। এ যুবক, যুবক রে, আজকে তোমার বাবাকে তোমার ভালো লাগে না, আজকে তোমার মাকে তোমার ভালো লাগে না রে যুবক। এ যুবক, আব্বার দেখলে মনে হয় এটা একটা সমস্যা, আব্বা বুড়ো হয়ে গেছে, বেশি কথা বলে, মা অনেক কথা বলে, এটা জিজ্ঞাসা করে ওইটা জিজ্ঞাসা করে, আজকে বাপ মাকে তোমার পছন্দ হয় না। এ যুবক, তোমার বাবার চেহারা, তোমার মায়ের চেহারা তুমি তাকাইবা, মোহাব্বতের দৃষ্টিতে তাকাইবা। আমার নবী বলেন, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, 2 বার তাকাইলে নবী কয় 2টা কবুল হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা, সাহাবীরা, গোনার দরকার নাই, যত শতবার বাপ মার চেহারার দিকে তাকাইবা, যত 1000 বার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাইবা, অত হাজার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একবার হজ করতে আপনার 6 লাখ টাকা লাগে, 7 লাখ টাকা লাগে, ভিআইপি ভাবে করলে 15 লাখ টাকা লাগে, 16 লাখ টাকা লাগে। হ্যাঁ মুসলমান, 6 থেকে 15 লাখ টাকা যত টাকা খরচ করে হজ করছেন, আমি জানতে চাই হজটা যে কবুল হইছে এর কোনো গ্যারান্টি আসেনি? না না, হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার মায়ের চেহারার দিকে আপনি তাকাইছেন, আপনার বাবার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাইছেন, আপনার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়ে গেছে, গ্যারান্টি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই আমার বর্ধনীশীল মায়েরা, আসুন না, 3টা বস্তু আল্লাহর কালামের দিকে তাকাইয়া থাকবেন, পড়া জানেন না, তাকাইয়া থাকবেন, আমলনামায় নেক এবং সওয়াব লেখা হইতে থাকবে। খানায়ে কাবার সামনে গিয়া বসে থাকবেন, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া থাকবেন, আপনার আমলনামায় নেক এবং সওয়াব লেখা হইতে থাকবে। মা বাবার চেহারার দিকে আপনি তাকাইবেন, বিরক্ত হইবেন না। এই মুসলমান আমার ভাইরা, আজকে খালি বৃদ্ধাশ্রম বানাই দিয়েছে সরকার, থানায় বৃদ্ধাশ্রম। আজকে সন্তানেরা বাপ মাকে সময় দেওয়ার টাইম নেই। ঠিক নি? কেন? ছেলেও ডাক্তার, ছেলের বউ ডাক্তার, দুজনে ঝপ করে। ঠিক নেই?
ছেলেও ইঞ্জিনিয়ার, ছেলের বউ ইঞ্জিনিয়ার। মুসলমান দুজনে জব করে, বাপ মাকে টাইম নাই সময় দেওয়ার। এই জন্য মুসলমান মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। বাংলাদেশে এমন একটা খবরও আছে, মুসলমান বাবা 5 তলা বিল্ডিং এর মালিক আপনার ঢাকা শহরে বাপ মা আব্বাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে। আব্বা কষ্ট পাইয়া বৃদ্ধাশ্রমের নামে 5 তলা বাড়ি লিখে দিয়ে লাইছে। কামটা খারাপ হয়েছে, কামটা খারাপ হয়েছে না ভালো? মুসলমান বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ পুলিশ লইয়া 5 তলা বাড়িতে তাড়াতাড়ি কি হয়েছে? এই বাড়ির মালিক আর তোমরা না, বাড়ির মালিক বৃদ্ধাশ্রম। এবার ছেলে ডাক দিকে, আব্বা কি করলেন? যা করছি ভালোই করছি। ছেলে, আমার বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমে হেরা আমার দায়িত্ব নেয়, তোমাদেরকে 5 তলা বিল্ডিং দিতাম কোন দুঃখে? ঠিক আছে নি? ঠিক আছে নি মুসলমান? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখলে আপনি দেখতেও পারবেন না, হজর সব আপনি পাইবেন। এই জন্য মুসলমান মা বাবার চেহারার দিকে তাকাইবেন, বাপ মার সাথে ভালো ব্যবহার করা। বাপ মা কষ্ট পায় এমন ব্যবহার বাপ মার সাথে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, দুনিয়ার সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই ব্যবহার করলে বাপ মা কষ্ট পায় এমন আচরণ করিও না। মুসলমান, নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহর রাসূল বলেন, যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের প্রতি পিতামাতাও সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। ঠিক কিনা? অসন্তুষ্ট আপনার প্রতি আপনার মা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ কয় আমি তোমার প্রতি অসন্তুষ্ট। যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। অতএব আমি জানতে চাই, মা বাবাকে সন্তুষ্ট রাখার দরকার আছে কি নাই? বাবার অবাধ্য হইবেন না, মায়ের অবাধ্য হইবেন না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জান্নাতে গমন করা সম্ভব হবে না। এই জন্য আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা, তোমার বাবা বেঁচে থাকলে তুমি আব্বাকে খাওয়াইতা, তুমি আব্বাকে চিকিৎসা করতা, তুমি বাবার পিছনে 10 লাখ 20 লাখ টাকা খরচ করতা। তুমি তোমার মা বেঁচে থাকলে তোমার মাকে চিকিৎসা করতা, মায়ের পিছনে লাগলে তুমি 30 লাখ 40 লাখ খরচ করতা। আমার উম্মত, তোমার বাপ মা বেঁচে থাকলে বাপ মাকে জামা বানাইয়ে দিতা, কাপড় কিনে দিতা, মুরগ পোলাও খাওয়াইতা, ভালো মন্দ খাওয়াইতা। আজকে তোমার বাবা নাই, তোমার মা নাই, অনেক কষ্ট দিয়ে দিছো তোমার আব্বা আম্মাকে। আজকে আব্বা আম্মাকে খাওয়াইতেও পারো না, চিকিৎসাও করতে পারো না, মাফও চাইতে পারো না, দোয়াও লইতে পারো না। আমার উম্মতেরা, তোমার আব্বা আম্মার কাছ থেকে মাফ পাওয়ার জন্য ব্যবস্থা একটা আছে। কি ব্যবস্থা? আব্বা আম্মার নামে কোরআন তেলাওয়াত করো, আব্বা আম্মার নামে তুমি হজ করো, আব্বা আম্মার নামে তুমি মাদ্রাসা বানিয়ে দাও, মসজিদ বানিয়ে দাও। আমার মেয়েরা, আমার পর্দানিশীল মায়েরা, আমি শুনলাম এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা মুসলমান বেস হইছে, বেস। জি জি আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমার ভাইয়েরা, আমি জানতে চাই এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত
শিক্ষা দেওয়া হয়। আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে। এই কোরআন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবে। কবরের ভিতরে কোরআন আমাকে আপনাকে সহযোগিতা করবে। কবরের ভিতরে কোরআন নূরানি চেহারা নিয়ে গিয়ে বসবে। কিয়ামতের ময়দানে কোরআন তিন দল মানুষের জন্য সুপারিশ করবে। একদল মানুষ যারা কোরআন শিখায়, আরেক দল মানুষ যারা কোরআন শিখে, আরেক দল মানুষ যারা ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করে যারা, এ মুসলমান, শিখে যারা, শিখায় যারা, এই তিন দল মানুষের জন্য আল্লাহর কালাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ আরম্ভ করবে। রব্বুল আলামিন, আমি কোরআনের জন্য তোমার এই মানুষগুলো এত কষ্ট করেছে আল্লাহ, আমি কোরআনকে দ্বারা মায়া করেছে, মহব্বত করেছে, আমি কোরআনের জন্য আল্লাহ জায়গা দিয়েছে, আমি কোরআনের জন্য বিল্ডিং করে দিয়েছে, আমি কোরআনের যারা ছাত্র আসলে এদেরকে খাবার দিয়েছে আল্লাহ তাআলা, আমি কোরআনের উস্তাদদের বেতন দিয়েছে আল্লাহ তাআলা। আজকে কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ আরম্ভ করে দিবে। আল্লাহ জবাব দিবেন না প্রথম পর্যায়ে। কোরআন বলবে, আল্লাহ জবাব যদি না দাও, আল্লাহ আমি যে তোমার কোরআন তুমি অস্বীকার করো, আল্লাহ বলবেন অস্বীকার করা যাবে না। ও আমার কোরআন, তুমি আমার কালাম, তুমি আমার সিফাত, তোমারে অস্বীকার করা সম্ভব না। আল কোরআন বলবে, আল্লাহ অস্বীকার যদি না করো, আমি কোরআন তাদেরকে ধরলাম যারা দুনিয়াতে আমারে ধরছে, যারা দুনিয়াতে পড়ার মাধ্যমে, আমাকে তালিম দেওয়ার মাধ্যমে, আমাকে পড়াইবার মাধ্যমে, মাদ্রাসা বানাইবার মাধ্যমে যারা আমারে ধরছে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি এদেরকে ধরলাম। যতক্ষণ পর্যন্ত নাজাতের ফয়সালা হবে না, আমি এদেরকে ছাড়বো না। আল্লাহ তাআলা এদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ সুপারিশ আরম্ভ করে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নাজাতের ফয়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন সুপারিশ করা বন্ধ করবে না। এই মাহফিল প্যান্ডেল ভর্তি মানুষ, আমি বড় খুশি হয়ে গেছি। মুসলমান, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফের সুপারিশ আমরা চাই কি চাই না? সবাই স্যার, এটা কেন চাই? আল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ আমরা তোমার কোরআনের পক্ষে আছি, মরণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করে দিও। জোরে বলি আমিন, আর জোরে আমিন।